ওন্দার ভিডিওকে মাওবাদী বলে তোপ বিজেপি বিধায়কের। বিস্ফোরক মন্তব্য যাদবপুর নিয়েও। শনিবার বিকালে বাঁকুড়ার ওন্দা থানার পুনিশোল পঞ্চায়েতের নতুন গ্রামে বিজেপির কর্মী সম্মেলনে যোগ দিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন বিজেপির বিধায়ক অমরনাথ শাখা। তিনি ওন্দার ভিডিওর কার্যকলাপ নিয়ে কড়া সমালোচনা করে বলেন, ববি হাকিমের আত্মীয় এই ভিডিওর আচরণ মাওবাদীদের মতো। তিনি সরকারি ঠিকাদারি কাজ বেছে বেছে শুধুমাত্র মুসলিম ঠিকাদারদের দিচ্ছেন, হিন্দুদের বঞ্চিত করা হচ্ছে। অমরনাথ শাখার অভিযোগ, প্রশাসনের এই পক্ষপাতিত্বপূর্ণ আচরণ সহ্য করা হবে না। পাশাপাশি তিনি স্থানীয় প্রশাসনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুলে বলেন, রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস সংখ্যালঘু তোষণের রাজনীতি করছে। সরকারি প্রকল্পে নির্দিষ্ট একটি সম্প্রদায়কে সুবিধা পাইয়ে দেওয়া হচ্ছে। ববি হাকিমের জামাই না ভাগনা এই বিডিও অফিসে চাকরি করে, যে যিনি বিডিও, তাদের আচরণ পুরো মাওবাদীদের মতো। এবং এইখানে শুনে রাখুন, আমাদের এখানে একজন ছিল, এই যে আমার সামনেটায়, আপনি আর কন্ট্রাক্টরি কাজ পান, সব দেখে দেখে বড় ভাই দিকে কন্ট্রাক্টরি দেওয়া হচ্ছে। ওন্দা বিধানসভা এত বড় এলাকায় সেখানে কোনো সাধারণ অন্য হিন্দু সম্প্রদায়ের মানুষের কোনো কন্ট্রাক্টরিতে কাজ নেই। এই বিডিও সাহেব বেছে বেছে দিচ্ছেন। যা ওটা এখানে বলে আর লাভ নেই। যেদিনকে ঘেরাও করবো আপনাদের এই দিক থেকে যেন 5টা অঞ্চল থেকে 50টা গাড়ি লোক যায়, আর বাকি আমি আরো 50 গাড়ি লোক ঢুকাবার ব্যবস্থা করব। এই ভিডিওকে আমরা তাড়িয়ে এখান থেকে আমাদের শান্তি নচে। ভিডিও মুসলমান, জয়েন্ট ভিডিও মুসলমান, আবার ওই দিকে যেটা আমাদের পড়ছে 4টা অঞ্চলের যে ভিডিও, সেও মুসলমান, একটা হিন্দু জায়গায়। এটা হচ্ছে সবাইকে জানেন বয়স্করা যে এটা হিন্দু মহাসভা সিট। আমরা এখান থেকে হিন্দু মহাসভায় জিতত, লোকসভাতে জিতত, সেই জায়গাতে আজকে ওই সকল লোকটিকে ঢুকিয়ে এইখানে যে অশান্তির বাতাবরণ তৈরি করছে। আপনারা যোগ্য রাজনৈতিক ব্যক্তিত্ব, আপনাদের উপরে দল ভরসা করে, দলের আপদে বিপদে আপনারা বেরান, তো সেই জায়গাতে নিজেদের ফ্যামিলির কথা চিন্তা করে, বাচ্চাদের কথা চিন্তা করে, মায়েদের কথা চিন্তা করে আগেই এসে আজ থেকেই ভারতীয় জনতা পার্টির জন্য নিজের নিজের কাজ করুন। তবু অন্তত 2 ঘন্টা সময় দেন আছে, তার থেকে যাতে আমরা 7% 8% ভোট কাটতে পারি, তার জন্য আপনাদের কাছে আবেদন জানাচ্ছি। বিজেপি বিধায়ক এখানেই থামেননি, তিনি ভুয়ো ভোটার ও যাদবপুর কেন্দ্র নিয়েও বিস্ফোরক মন্তব্য করেন। ভিডিও তো হচ্ছেন ব্লক ডেভেলপমেন্ট অফিসার, তিনি যেভাবে ওন্দা বিধানসভায় কাজ করছেন সেটাতে এই এলাকার কোনো নাগরিকই সন্তুষ্ট নন। উনি কোনো ব্যক্তির কথাতে, কোনো ব্যক্তি বিশেষের লোকের কথায় উনি কাজ করছেন। মানুষের যেটা চাই, মানুষ যেটা জনহিতকর, যেটা মানুষের প্রয়োজন, কোনো জায়গাতে উনি নেই। এলোর মানুষের সঙ্গে দেখা করছেন নাই, সহযোগিতা করছেন নাই, বিভিন্নভাবে কাজের আবেদন করলেও উনি ওটা কোনো কিছু করছেন না। বার্তা দেওয়ার কি আছে, গোটা পশ্চিমবাংলা ব্যাপী দেখছে তো যে চোরের মায়ের বড় গলা, যে এতদিন চুরি চামারি করে রাখলেন, আজকে তার মনে পড়ে গেল যে ভুয়া ভোটার আছে। কাদিকে বলছেন, যারা বিভিন্ন কর্মসূত্রে আজকে দীর্ঘদিন যাবৎ পশ্চিমবাংলাতে, বিহার, ঝাড়খণ্ড, বোম্বে, মহারাষ্ট্র বিভিন্ন জায়গা থেকে এসে লোকরা আছে, তাদের বলছে নাম নাকি বিজেপি ওইখান থেকে সিলেক্ট করে ঢুকিয়ে দিয়েছে। তো এইখানে তো মমতা ব্যানার্জির সরকার রয়েছে, মমতা ব্যানার্জির প্রশাসন রয়েছে, তারা কি নাকে তেল দিয়ে ঘুমাচ্ছে? তাদের দেখা দরকার। উনি যেটা করছেন করুন, আমরা এরপরে নামবো ভোটার লিস্টে মমতা ব্যানার্জির কোথায় কারচুপি আছে দেখতে। যা ঘটছে এটার হুঁশিয়ারির কি আছে? যাদবপুর আমাদেরকে 8 ঘন্টা ছেড়ে দেয়, আমরা রাজ্য কেন্দ্রীয় নেতাদের সাথে বলবো 8 ঘন্টার মধ্যে যাদবপুর ঠান্ডা হয়ে যাবে। কারণ এটা তৃণমূল আর সিপিএম এর একটা কোলাকুলি চলছে। আজকে সারা পশ্চিমবাংলায় যেমন ভোটের সময় কোলাকুলি হয়েছে, এবারেও ওই তৃণমূল আর সিপিএম ওইখানে যাদবপুরে কোলাকুলি খেলছে। তারা এটা মাস তৈরি করছে যাতে আগামী দিনে সিপিএম ওদের হয়ে ভোটে কাজ করতে পারে। বিজেপি বিধায়কের এই মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। আমি শুনলাম গতকাল আমাদের ওন্দা বিধানসভা কেন্দ্রের বিধায়ক অমরনাথ শাখা মহাশয় তাদের একটা দলীয় সভায় নাকি মন্তব্য করেছেন। ওন্দার যিনি বিডিও আছেন তিনি নাকি ববি হাকিমের জামাই এবং তিনি মাওবাদীর মতো আচরণ করছেন। এই কথা একজন বিধায়ক হিসাবে তিনি বলতে পারেন না। সংখ্যালঘু হলেই যে তিনি মাওবাদী হয়ে যাবেন, এই মন্তব্যটা ঠিক নয়। আমরা এটা সাপোর্ট করি না।
আমরা যেটা লক্ষ্য করেছি, আমি ওন্দাতে আমাদের বিডিও সাহেব বা আমাদের বিডিও অফিসের সমস্ত স্টাফই নিরপেক্ষ কাজ করছেন, আমাদের পার্টির হয়ে কোনো কাজ করছেন না, পার্টির কোনো সুপারিশে কোনো কাজ করছেন না, সেরকম কোনো মন্তব্য তিনি করছেন না। আর ওন্দাতে বিডিও সাহেব যা করছেন আমরা যেটা লক্ষ্য করেছি, নিরপেক্ষভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের মুখ হচ্ছেন সেই ব্লকের বিডিও। অতএব বিডিও সাহেব গরিব মানুষের জন্য এবং যারা প্রকৃত উপভোক্তা যে যা পাওয়ার যোগ্য সেই মতোই সমস্ত স্টাফকে নিয়ে কাজ করছে, এটা আমরা লক্ষ্য করেছি। আরেকটা তিনি মন্তব্য করেছেন, ভুতুড়ে ভোটার নাকি তারাই খুঁজবেন। আমরা করছি মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে, আমাদের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদেরকে নির্দেশ দিয়েছেন বিভিন্ন বুথে বুথে গিয়ে ভুতুড়ে ভোটার খুঁজতে। কারণ কোচবিহারে বেশ কিছু বুথে পাওয়া গেছে হরিয়ানার একই এপিক নাম্বারে হরিয়ানার ভোটারের নাম এখানে পাওয়া গেছে। অতএব নির্বাচন কমিশন যখন স্বীকার করছে যে হ্যাঁ এই ধরনের অভিযোগ সত্য, সেখানে আমাদের অমরনাথ সাহা কি বললেন, সম্পূর্ণ অযৌক্তিক এবং ভিত্তিহীন অভিযোগ করেছেন। আর যাদবপুর কাণ্ড নিয়ে মন্তব্য করেছেন যে আমরা আমাদের যে সময় দেয় আমরা একদিনই সব ঠিক করে দেবো। যাদবপুরে তৃণমূল কংগ্রেস একাই 100, ওখানে কোনো বিজেপি কোনো ফ্যাক্টর নয়। আর সিপিএমকে গোটা পশ্চিমবাংলায় আজকে শূন্য দিয়ে দাঁড় করিয়েছে তাদের কার্যকলাপ। অতএব সিপিএম নিয়ে আমাদের কোনো চিন্তা ভাবনা কিছু নেই, সিপিএম কোনো ফ্যাক্টর নেই পশ্চিমবাংলায়। যদিও ওন্দার বিডিও বা প্রশাসনের পক্ষ থেকে এই অভিযোগের বিষয়ে এখনো কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি। নিউজ আজ বাংলা, বাঁকুড়া। নিঃসন্তান হওয়ার কারণ স্বামী বা স্ত্রী যে কেউ হতে পারেন। আইভিএফ এর অ্যাডভান্স সায়েন্স আর এক্সপার্ট কেয়ার লক্ষ লক্ষ কাপেলের স্বপ্ন সার্থক করেছে। তাই বন্ধাত্বকে হারাতে আপনাদের অবশ্যই আসতে হবে আরামবাগ প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে। এখানে চিকিৎসা করিয়ে অনেক দম্পতি সন্তানের মুখ দেখেছেন। আমাদের ঠিকানা আরামবাগ বসন্তপুর আমতলা বিবেকানন্দ পল্লী 2 নম্বর রেলগেটের পাশেই। মোবাইল নাম্বার 7865858781 অথবা 7908098172।